খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের কান ধরে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলামের বিরুদ্ধে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সদর উপজেলায়। শ্রমিকরা অভিযোগ করেন ট্যাগ কর্মকর্তা কাজল মিয়া তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ারও হুমকি দেন। মজুরি চাইতে গিয়ে হেনস্থার শিকার এসব শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সোমবার উপজেলা পরিষদ ঘেরাও করেন। তখন বলা যাই বেশি কথা বলবে তো কান ধরে এখান থেকে এখানে দেবো। সবার হলো নাম আমি অ্যাবসেন্ট করতে পারি, কাকু আমরা এখানে থুতে পারবো না। এতগুলো যে শ্রমিক ভাইরা আছে তারপরে কি বৌসলেরা কি ট্যাগ নাই? উনি খারাপ ব্যবহার করছে, ওনাকে নিয়ে আসার কি খারাপ ব্যবহার করছে, ওনার সাথে সাথে ব্যবহার করি আমরা। আর টাকা কথা বললে গেলে ভাইয়ের কথা বলছে, মেম্বার নিজে আমার ভাইস্তা মেম্বার, তাই বলছে যে টাকা দেন না স্যার, ওই চেয়ারম্যানে ধরেন, উনিকে আমরা চাই, টাকাটা বড় কথা, উনিকে আমরা চাই। মিথ্যা কথা কেন বলো? তা মুরবি কেন দোষারোপ করলো? হরানি হচ্ছে না, মানে টাকার জন্য আমরা খাওয়া পাচ্ছি না, দোকানে খরচ দিচ্ছে না, কি অবস্থা বাবা ছেলে বোঝেন না। শ্রমিকদের দাবি এক সপ্তাহ আগে মজুরি দেওয়ার শেষ সময় ছিল। তাদের প্রাপ্য মজুরি চাইতে গেলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। শাস্তি হিসেবে কাঠফাটা রোদে অনেককেই দাঁড় করিয়ে রাখারও অভিযোগ করেন তারা। আমরা খাল খননের কাম করছি, আমাদের টাকা পাই না, আর 27 দিন কাম করছি, যে টাকা ছেলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। ট্যাকও বিচার আর পিআই সাহেব জঘন্য খারাপ ব্যবহার করছে আমাদের সাথে। আমাকে রোদের ভেতর দাঁড় করে ধুচ্ছে, ওনার বাপের বয়সে বয়স। আমি এখন চাচ্ছি আমাদের টাকা, আমরা গরিব মানুষ, আমাদের টাকা পাইলে আমরা ঠান্ডা। 40 দিন 27 দিন কাজ করছি আমরা। উনি বলতেছে চেয়ারম্যানের কথা বলতেছে যে উনি ই করে না, বিল পাস করে না, এটা দুনিয়ার বাহানা দেখা দিচ্ছে, কিন্তু আমাদের টাকাটা দিতেছে না। আমরা টাকা চাইতে গেলে ঝাড়ি ঝুড়ি মারিয়ে বসে দেখা টাকা পরে। খাল খনন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও বোয়ালি ইউনিয়নের চেয়ারম্যান জানান 40 কর্মদিবসের প্রকল্পে 27 দিন কাজ করেছেন শ্রমিকরা। নিয়ম অনুযায়ী 20 কর্মদিবসের মধ্যে অর্ধেক মজুরি প্রদান করার কথা থাকলেও তা অমান্য করে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইউনো সাহেবের অ্যাকাউন্টে আর হলো পিআই সাহেবের অ্যাকাউন্টে দোহাই দেয় যে চেয়ারম্যানে টাকা দেয় না। জনগণ সব আছে এখানে জানার জন্য যে টাকা চেয়ারম্যানে দেয় না, না ওই সারারা দেয় না, এটা ক্লিয়ার করার জন্য। এ ঘটনায় ট্যাগ কর্মকর্তা কালবালার সঙ্গে সরাসরি কথা বলতে রাজি হননি। গোপনে ধারণ করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, শ্রমিকদের তালিকা তিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলামকে পাঠিয়েছেন। এখন মজুরি দেওয়া বা না দেওয়ার বিষয়টি তারই উপর নির্ভর করছে। মেইলে আমি কি বলেছি, মেইলে কথা বলেছে কি যে আপনি মাস্টার রোলের প্রয়োজন বোধে সফট কপি আমার কাছে পাঠিয়ে দেন, আমি ওই সফট কপিতে আমার কাছে এই যে হাজিরা নিয়ে আমি বসে আছি, এইখান থেকে দেখে আমি মাস্টার রোল তৈরি করে আমার প্রিন্টারে প্রিন্ট করে আমার স্বাক্ষর করে দিয়ে, বাকিটা তো আর দায়িত্ব আমার না, আমি শুধু মাস্টার রোল। মজুরি দেওয়ার বিষয়ে কথা না বললেও শ্রমিকদের হেনস্থার বিষয়টি অস্বীকার করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম। আপনার কাছে নাকি বলে টাকা তথ্য জানতে গেলে আপনি নাকি বলেছেন হচ্ছে কান ধরে বের করে দিতে চেয়েছেন, এরকম কথা বলতেছে শ্রমিকরা। এ বিষয়ে যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আসলে আমি তো, আপনি জানেন যে নতুন এসেছি, ঠিক আছে, এটার যে কমিটি আছে এই কমিটির সাথেই আমার এখনো বসার সুযোগ হয়নি। আমি দেখি বিষয়টা, যেহেতু আপনারা বললেন, আমি দেখি। গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের রাধাকৃষ্ণপুর ব্রিজ থেকে প্রফেসর কলোনি ব্রিজ পর্যন্ত খাল পুনর্খননের কাজ চলছে। 40 কর্মদিবসের এই সরকারি প্রকল্পে 27 দিন কাজ করেছেন 80 জনেরও বেশি শ্রমিক। প্রকল্পের সময়সীমা অর্ধেক শেষ হওয়ার পর শ্রমিকদের প্রথম ধাপের মজুরি দেওয়ার নিয়ম থাকলেও তা দেয়া হয়নি। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পর খাল খনন প্রকল্পের মজুরি নিয়ে সরকারি কর্মকর্তাদের গাফিলতিতে প্রশ্ন উঠছে দায়িত্বের স্বচ্ছতা নিয়ে। কবির চৌধুরী, জয়, কালবেলা।